আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা পৃথিবীর মধ্যে সবথেকে ভালো জায়গা হইল গিয়া মসজিদ। আর মসজিদের পরে ও জায়গা হইয়া থাকলো সারার থেকে ভালো জায়গা, সারার থেকে মুবারক জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর নবীর সিরতের আলোচনা করা হয়। হাদিস শরীফের মধ্যে আর যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা চলে, যে জায়গার মধ্যে আল্লাহর নবীর সিরতের আলোচনা চলে, এই জায়গাটারে রহমতের ফেরেশতা উপরে ঘেরাও করিয়া রাখুন। এই জায়গার মধ্যে যারা বইব, যারা কোরআনের আলোচনা শুনবো, আল্লাহর নবীর সিরতের আলোচনা শুনবো, তারার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। হোক সুবহানাল্লাহ। যদি আমরা ইখলাসের সহিত এই মজলিসের মধ্যে বই, যে কথাগুলা শুনবো আপনার উপরে আমল করার নিয়ত আর ইরাদা লইয়া যদি বই, তাহলে খালি কিয়ামতের দিন এই ছোট মাহফিল আমরার নাজাতের সবব বনি যাইব। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, দেখাত দেখাত বাস্তব দেখাত লাগবো বহুত ছোট আমল, বহুত মামুলি আদনা একটা আমল, কিন্তু আমার নিয়ত আর ইরাদার উপরে ভিত্তি করব। আমার নিয়ত আর ইরাদা যদি মজবুত থাকে, আমার ইখলাস যদি ঠিক থাকে, তাহলে এই ছোট কামটার বিনিময়ে যে আল্লাহ দান করব, এটা পাহাড় সমতুল্য হয়ে যাইব। আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমার উস্তাদের মুখ থেকে একটা ঘটনা শুনলাম। আমার এক মশহুর ও মারুফ উস্তাদ হযরত মাওলানা মুফতি নুরান সাহেবে ক্লাসের মধ্যে একটা ঘটনা হয়েছিল যে একবার এক পীর সাহেব তার মুরিদর ঘরে গেছিল। তার মুরিদর ঘরে গিয়া দেখুন, মুরিদে আপনার ঘরে বইয়া তিলাওয়াত করেন, কুরআনে কারীমের তিলাওয়াত করেন, আর তার সাইডে দিয়া এখন খিড়কি খুলিয়া রাখছে। পীর সাহেবে জিকার করলা, ভাই তুমি কুরআন তিলাওয়াত কররাই ঠিক আছে, তোমার সাইডে দিয়ে খিড়কি কান কিতার লাগি খোলা রাখলায়। তখন তার মুরিদে জবাব দিলা, পীর সাহেব গরমর দিন রুমো বইয়া তিলাওয়াত করিয়ার খিড়কি খুলিয়া রাখছি, যাতে বাহির তাকিয়াত কিছু বাতাস আইয়া ভিতরে হামায়। শেখ সাহেব কইলা, আরে বেওকুফ, তুমি বাতাস খাবার নিয়তে খিড়কি খুলছো, তুমি বাতাস খোলার নিয়তে যদি খুলো, যেভাবে বাতাস আইব, হাওয়া আইব, তুমি বাতাস খাবার নিয়ত না করিয়াও যদি অন্য কোন ইরাদার নিয়ত লইয়াও যদি খিড়কি খুলো, তাহলে বাতাস যেটা হামাইবার, এটা হর হালতের মধ্যে, হর অবস্থার মধ্যে হামাইব। তুমি যদি এই খিড়কি গান খুলতে দিলের মধ্যে ইরাদা আর নিয়ত লইয়া যদি খুলতায় যে আমি খিড়কি গান খোলা রাখি, আর মসজিদের মধ্যে যদি আজান হয়, তাহলে আমি মসজিদের আজান শুনতে পাইমু, সময় মতে গিয়া মসজিদের মধ্যে নমাজ পড়তাম পারমু, জামাতের সহিতে নমাজ আদায় করতাম পারমু। তাহলে যত সময় পর্যন্ত এই খিড়কি গান খোলা থাকলো নে, অত সময় পর্যন্ত তোমার নামায় আমালের মধ্যে সওয়াব লেখা হইল নে। হোক সুবহানাল্লাহ। এখন তুমি যেহেতু খিড়কি খুলতে সময় বাতাস খাওয়ার নিয়তে খিড়কি খুলছো, গতিকে তুমি শুধু বাতাস খাইবা, সওয়াব থেকে বঞ্চিত হইরাই। এর দ্বারা কিতা বুঝলা যে মানুষের নিয়ত আর ইরাদা কতটুকু ম্যাটার করে। এর লাগি আমরা যে কোনো মুবারক কাম করতে, বালা কাম করতে, নেক কাম করতে, ইরাদা আর নিয়তরে মজবুত রাখতে হবে। কোরআনের পরে যেখানে সব থেকে শুদ্ধ কিতাব হওয়া হয়, আসাহুল কিতাব বাদা, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির লেখা বুখারী শরীফ। যে কোরআনে কারীমের পরে এই পৃথিবীর জমিনও যদি কোনো শুদ্ধ কিতাব আছে, তাহলে এই কিতাব এখানে হইল গিয়া বুখারী শরীফ। ও যে আপনারা বলেন বুখারী খতম, বুখারী খতম, জয়নগর বুখারী খতম, জালালিয়াত বুখারী খতম, অমুক জায়গাত বুখারী খতম। এই বুখারী খতম এখানে তো মশহুর ও মারুফ কিতাব লাগি যে কোরআনের বাদে সব থেকে শুদ্ধ কিতাব। খুব শুদ্ধ কিতাব এখান সব থেকে বড় মুহাদ্দিসে লেখরা। আর কিতাবর আরম্ভণিক যে হদিস আনছেন, কিতাব নিয়তর বিষয়। তার দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখান মুহাদ্দিসে ও কথা বুঝাইতে চাইতরা যে কোনো কাম করতে যদি নিয়ত শুদ্ধ হয় না, তাহলে এই কামের কোনো বেনিফিটস পাইতা না, কোনো লাভ পাইতা না, কোনো উপকৃত হইতা না এই কামের দ্বারা। আর যদি নিয়ত ঠিক থাকে, তাহলে আদনাত নাকি আদনা কাম, তুচ্ছ নাকি তুচ্ছ কাম তাকেও পাহাড় পরিমাণ বেনিফিটস আমরা পাইলে। সুবহানাল্লাহ।